আসসালামু আলাইকুম। সাধারণত কেউ যখন আমাদেরকে ছেড়ে আনন্দিত হই না যতটা আনন্দিত হয়েছিলেন এই অফিসের লোকগুলা। মাইকিংটা ছিলই এরকম যে আপনাদের অফিসের একজন সহকর্মী উনি আর নেই, এবং এতদিন পর্যন্ত যে অফিসে লস হচ্ছিল বা কোম্পানির যে লোকসান হচ্ছিল সেটা হচ্ছিল শুধুমাত্র ওনার কারণে। সবাই অনেক হতবাক হয়ে তাকালো এবং তাকানোর পরেই তারা চিন্তা করলো, যাক ওই মানুষটা তো এখন আর নেই, এখন তো কোম্পানির আর লোকসান হবে না, এখন তারা লাভের মুখ দেখবে। ঠিক এর পরপরই একটা অ্যানাউন্সমেন্ট করা হলো যে ওনাকে নিচে লবিতে নিয়ে এসে রাখা, আপনারা যদি চান তো গিয়ে ওনাকে দেখে আসতে পারেন। তো সবাই রীতিমতো গেল, খুব সাহস করে ঢাকনা মুখটা খুললো এবং খোলার পর একটা জিনিস দেখে হতবাক হয়ে গেল। ভেতরে কোনো মানুষ ছিল না, ছিল একটা আয়না, এবং সেখানে সে নিজেরই প্রতিছবি দেখতে পাচ্ছিল এবং পাশে একটা চিরকুটে লেখা ছিল, তোমার সফলতার পিছনে যে ব্যক্তিটা বাধা এবং তোমার ব্যর্থতার পিছনে যে ব্যক্তিটা কারণ, সে দুইটাই তুমি। সুতরাং কোনো কারণে আপনি কোনো কাজে যদি অসফল হন তাহলে এর পিছনে কারণটা কিন্তু একমাত্র আপনি। এই গল্পটা বলার পিছনে কারণ কি জানেন? এটার মোরাল অফ দ্য স্টোরি হলো, আপনি হয়তো কোনো একটা অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আপনি কোনো একটা কাজ করতে পারেন না বা কোনো একটা কাজে সাকসেসফুল হতে পারেন না, তখন কিন্তু আপনি দোষটা পেয়ে দেন আপনার কলিগদের উপরে, নয়তো আপনার নিচে যারা চাকরি করে কাজ করে তাদের উপরে, হয়তো লাইনম্যানের উপরে। কিন্তু আপনি কিন্তু টোটালি একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে চান যে আপনার কোনো দোষই নেই, আপনার কোনো দায় নেই, আপনার নিচের মানুষগুলো এই কাজটা করতে পারে নাই বা সামথিং, মানে কেউ পারে নাই বিধায় আপনার এই কাজটা হয়নি, আপনার কোনো এখানে দোষ নেই। বাস্তবতা হলো এটা, আপনার সফলতা এবং ব্যর্থতার পিছনে দুইটাই কিন্তু আপনার হাত। আপনি সফল হলেও নিজের কারণেই হবেন এবং ব্যর্থ হলেও নিজের দোষেই হবেন। সুতরাং নিজের দোষ অন্য কারোর উপরে চাপাতে যাবেন না, নিজে যেটা ভুল করছেন সেটা পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করুন, কিন্তু অনর্থক কোনো একটা আপনার কর্মচারী যে আছে তার উপরে দোষ চাপিয়ে তার ক্ষতি বয়ে আনবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।